হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডাটা প্লটিং শিখবো, একটি জটিল ডাটা প্লটিং শিখবো। সেটা হচ্ছে যে সাধারণত আমাদের কন্ট্রাক্টে এরকম একটা জটিল ডাটা প্লটিং করতে হবে। এই ধরনের ডাটা প্লটিং করতে গেলে, রেয়ার এলিমেন্টের কন্ট্রাক্ট এভারেজে ডাটা প্লটিং করতে গেলে তো আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে ইউজ করতে হবে অরিজিন প্রো। তো অরিজিন প্রোতে যাওয়ার আগে এই ফিগারটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এখানে একটা ক্রাস্টাল এভারেজ আছে, অর্থাৎ ক্রাস্টে কন্ড্রাইটে যে নর্মালাইজের পরে যে রেয়ার এলিমেন্টের যে এভারেজ, সেইটার এভারেজের একটা রিজিয়ন আছে, যেন হলুদ কালারে দেখা যাচ্ছে পিছনে। এছাড়াও কিছু নদীর সাথে আমাদের নিজেদের স্টাডির সাথে একটা কি করা হয়েছে, কম্প্যারিজন করা হবে। তো এই ধরনের প্লটিংয়ের ক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা এক্সেল শিট রেডি থাকতে হবে, যেটা আমাদের অনেক কষ্ট করে তৈরি করতে হবে। এখানে যে ডেটাগুলো আছে এগুলো কোনোটাই সঠিক ডেটা না, কম্প্যারিজনলি সেম টাইপের ডেটা। তো সাধারণত আমরা রেয়ার এলিমেন্ট এইগুলো আমরা পেয়ে থাকি, এবং তাদের কখনো কখনো কোনো কোনো নদীতে আমরা সব ডেটা পাবো না। তো আমাদের প্রত্যেকটা নদীর ক্ষেত্রে যেটা করতে হবে, যে রেয়ার এলিমেন্টের ডেটাগুলো আমাদেরকে ওখান থেকে কন্টেন্ট নর্মালাইজ করে এনে এরকম এক্সেল শিটে বসাতে হবে। দেন একটা এরকম ডেটা শিট তৈরি হবে। এছাড়াও আমাদের একটা এরকম ক্লাস্টার লেভারেজের ডেটাও তৈরি করতে হবে, যেটা এই নিচে রয়েছে। তো এইগুলো যখন তৈরি করা হয়ে যাবে তখন আমরা অরিজিন প্রোতে যাব। প্রথমে বলে রাখি, ওই ডেটাগুলো সঠিক না, তো কেউ এখান থেকে ইউজ করার দরকার নেই। এইগুলো ইউজ করলে আপনাদের সঠিক ইনফরমেশন আসবে না। তো অরিজিন পড়তে যাওয়ার পরে আমাদেরকে যেভাবে কাজ করতে হবে, প্রথমে বুক ওয়ানটাকে আমরা এরকম বড় করে দেব। তো বুক ওয়ানের মধ্যে আমরা যেটা দেব, আমরা যে কোনোটাই দিতে পারি। তো আমরা এটাকে আগে বুক ওয়ান দিয়ে দিলাম। আপনারা জাস্ট কী করবেন, এটা কপি করবেন। কপি করার পরে এখানে এসে জাস্ট এই সেকশনে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দেবেন। দেখেন এটি এক্স অক্ষ আর যেটি ওয়াই অক্ষ হিসাবে নিচ্ছে। ওকে, ফাইন, আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এটাকে এরকম রাইট ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, এবং আপনি চাইলে এখানে রিনেম করে নিতে পারেন যে এটা হচ্ছে বুক 2, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা আপনাদের পার্সোনাল অভিমত, আমাদের পার্সোনাল অভিমত যে আপনারা এটা করে নিতে পারেন। তো বুক 2তে যাওয়ার সময় চলে আসলাম, এটা হলো বুক 2, এখানে উপরে শো করতেছে। তো বুক 2তে এসে আমরা যেটা করব, আমরা বাকি ডেটাগুলো নিব, কিন্তু উপরের সারিটা আগে না, এই সারিটা। এটা জাস্ট কপি করলাম এবং সেমভাবে এখানে বসাই দিলাম। দেখেন এটা তৈরি হয়ে গেছে। এখন আপনারা যেটা করতে পারেন, যে উপরে যে নেমগুলো আমি তৈরি করছি, যে স্যাম্পল নেম বা নদীর নামের আমি একটা লেবেল বানাইছি, এইটাকে কপি করতেছি। এটাকে আপনারা লং নেমের এখানে পেস্ট করে দিলে দেখেন নেম চলে আসলো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখন বুক ওয়ানে যেতে হবে। আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে যে, ছবিটা আপনাদের আবার লক্ষ্য করাই, আমরা আগে ক্লাস্টার এভারেজের রিজিয়নটা তৈরি করব। তার জন্য আপনাদের এই এই বুক ওয়ান আসার পরে প্লটে যেতে হবে। প্লটে যাওয়ার পরে আপনারা পাবেন না, আপনাদের এখানে তবে বেসিক বার পায়ের মধ্যে এইটার মধ্যে আসবেন, এসে একটা অপশান দেখবেন ফিল এরিয়া। দেখেন এটা হলো ওই ধরনের স্টাইলের যেটা আমরা এখানে করেছিলাম, এই যে এখানে। তো এটা ফিল এরিয়া যে এটার আপনারা করবেন। তো আমরা প্লটে আবার যাচ্ছি, বার পাইতে এসে ফিল এরিয়া। ফিল এরিয়া দেখবেন যে দুইটা রো নিচ্ছে। তো আগে এক্স অক্ষে কোনটা যাবে, এটা এক্স অক্ষে অবশ্যই এইগুলো নাম যাবে। আপনারা দেখে নিতে পারেন যে এক্স অক্ষে কারা আছে, এই যে রেয়ার এলিমেন্টের নামগুলো। আর ওয়াই অক্ষে আমরা দুটো দিয়ে দিলাম, দিয়ে আমরা অ্যাড দিয়ে আমরা জাস্ট ওকে ক্লিক করলাম। দেখেন আমাদের তৈরি হয়ে গেছে জোন, কিন্তু এটা স্বাভাবিকভাবেই ওইটার মতো করে স্টাইলে আসেনি। তো ওইটার মতো করে স্টাইল আসেনি কারণ হচ্ছে যে আমাদের স্কেল ঠিক নেই। তো আমাদের স্কেল, এটা আমাদের এখন শিখতে হবে যে স্কেল, যে সাধারণত আমরা আগের ভিডিওতে যেটা শিখছি যে আমরা লগারিথমিক স্কেল শিখিনি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াই অক্ষটা লগারিথমিক স্কেল। সো লগারিথমিক স্কেলের জন্য আপনারা যেটা করবেন, ওয়াই অক্ষটা ভার্টিক্যাল। তো আগে লগারিথমিক স্কেলের জন্য লগ 10 দিয়ে দেবেন। দেন লগারিথমিক স্কেল কত থেকে কত আছে এখানে দেখে নেবেন, এখানে 1 থেকে 1000 আছে। সো আপনি 1 থেকে 1000 বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা এটা অ্যাপ্লাই করে দেবেন, এবং দেখতে পাবেন যে সুন্দরভাবে চলে এসছে, এবং আপনাদের জোন তৈরি শেষ। অন্য কাজ করার আগে আমরা জোনে একটু চলে আসি।
জোনে আসার পরে আপনারা যেটা করবেন, সরি, প্যাটার্ন, হ্যাঁ প্যাটার্নে আসবেন। প্যাটার্নে আসলে আমরা কালার দেখতে পাবেন। তো আগে দেখে দাঁড়ান, দুই ধরনের কালার আছে ওখানে, দেখতে পাচ্ছেন আপনারা, একটা নীল, একটা লাল। তো এইটার ঠিক করার জন্য আপনাদের একটা অপশান আসবে, আমি যদি পেয়ে যাই তাহলে সবচেয়ে সুবিধা হয়। এটা কালার ক্লাসিক, আচ্ছা এই যে এই লাইনে আসবেন, আপনারা এটা কেটে দিই, আমি আরেকবার করছি। আপনারা লাইনে আসবেন, এসে এখানে কালারফুল লাইনের জায়গায় সিঙ্গেল কালার দিয়ে, ধরেন আপনারা এই কালারটা ব্ল্যাক রাখবেন, মানে আউটলাইন কালারটা, সো ওটা অ্যাপ্লাই দিয়ে দিলেন। দেখেন আপনার আউটলাইন ব্ল্যাক হয়ে গেছে। এবার ভিতরে ফিল কালার, এটা আপনার যেরকম দেন, সাধারণত হলুদ কালারটা সবাই প্রিফার করে, তো আমি হলুদ কালারটা দিয়ে দিলাম। এবং এটা ওয়ান কালার, গ্রেডিয়েন্ট ফিলতে দরকার নেই, এটা পিওর হলুদ দেওয়ার ট্রাই করতেছি। সো এটা দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন একটা আমাদের ক্যাস্টাল জোন কিন্তু রেডি, আপনাদের দেখাই দিই, ক্যাস্টাল জোন কিন্তু রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ডেটাগুলো কম্পারিজন নদীর সহ নিজের ডেটার এইটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের গ্রাফে থাকতে হবে। গ্রাফে থেকে আপনারা যেটা করবেন, এখানে সরি এখানে না, এখানে ইনসার্ট অপশানে যাবেন, প্লট টু লেয়ারে অপশানে যাই, দেখবেন একটা অপশান আছে লাইন প্লাস সিম্বল, এটাই ক্লিক করে আপনাদের বাকি যে নামগুলো আছে সেগুলো এভাবে করে আগে সবগুলো ইনপুট দিয়ে নেবেন। দেখেন আপনাদের এখানে নিজস্ব নদীর নামগুলো আসবে, কোনো সমস্যা নাই। দেখেন চলে আসছে, এবং আপনারা এইগুলোরে একবারে ওকে দিয়ে দেবেন। কিন্তু একটা নতুন সমস্যা তৈরি হবে, সবগুলো জোন তৈরি হয়ে যাবে। তো এই জোনটা থেকে বাঁচার জন্য আপনারা এখানে ঢুকবেন। আপনাদের প্রথম দুইটা আপনারা জানেন যে ওই দুটো হচ্ছে যে প্রথম ওই ডেটার ইনফরমেশন, পরে দেখেন বুক টু থেকে এইগুলো আমাদের ইনফরমেশন। তো এখানে ঢুকে প্রত্যেকটারই এইটা এনেবলস রয়েছে দেখেন, এটা অফ করে দিবেন। প্রত্যেকটার প্রথম কাজ হলো এইটা আপনাদের। So আমরা সব এনেবলগুলো অফ করব। এনেবলগুলো অফ করা আমাদের শেষ, আমরা এখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে আবার স্কেল নষ্ট হয়ে গেছে। সো আপনারা আগের বার স্কেলটা যদি ঠিক না করেন তাহলে এবার করে নেবেন, মানে এটা ফাইনালি এইবার ঠিক হবে। তো আপনারা এখানে 1 থেকে 1000 দিয়ে দেবেন, এটা চেঞ্জ হবে না। তো অ্যাপ্লাই দিয়ে দেখেন হয়ে গেছে। এবং আপনাদের আরও কিছু জিনিস করতে হবে, আমরা একবারে করে আসি। আমাদের বটম টপ শো করতে হবে এবং সেম অপশান, এবং রাইট শো করতে হবে, সেটাও সেম টু লেফট। আর আপনাদের এগুলো মেজর টিকগুলো সব ইন থাকবে, সব টিক্সগুলো ইন থাকবে, এগুলো ইন করে দেবেন। বটমের ক্ষেত্রেও সেম, এগুলো ইন ইন অ্যাপ্লাই। দেখেন আপনাদের এটা তৈরি হয়ে গেছে, কিন্তু একটা বিষয় আছে, সৌজন্যতার খাতিরে দেখাচ্ছে যেটা, যে সুন্দর দেখানোর জন্য এটা দেখেন একটু আয়তকার ক্ষেত্র। তো আপনারা যেটা করবেন, আপনারা একটা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে এখানে দেখেন এটাকে কি পার্সপেক্ট রেশিও উঠাই দেবেন। আয়তকার ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রস্থ বেশি হয়, তাহলে প্রস্থটা আমরা 12 দিয়ে দিই, এবং দৈর্ঘ্য আমাদের 8 থাকুক। তারপরে দেখুন কেমন দেখায়, অ্যাপ্লাই করে দেখবেন যে কেমন দেখাচ্ছে, আপনাদের ওইটার মধ্যে সুন্দর হচ্ছে কিনা। হ্যাঁ ওইটার মধ্যেই হচ্ছে। তো আমরা ওকে। এখন আমরা এইটা কিন্তু ডিলিট করব না, এটাকে দরকার একটু বাইরে রাখেন। এখন আপনাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করা। তো কাজটা হচ্ছে যে 3 নাম্বার। এখন ধরেন যে আমরা কি করব, এই সিম্বলগুলো চেঞ্জ করব।
এরকম নানাবিধ সিম্বল যেটা হয় সেটা দিব। তো সিম্বল দেওয়ার জন্য কি করবো, প্রত্যেকটায় আসার পরে সিম্বলে যাব। there is numeric symbols, অনেক সিম্বল আছে। তো আমরা প্রথমে ধরেন এইটা দিলাম এবং এর ভিতরে কালার আপনি ধরেন যে এটা দিলেন, এবং এটাটা যদি এরকম হয় যে এটা সিয়ান দিছেন, কিন্তু এটা দেখেন যে এটার সমস্যা হচ্ছে কি এর বডির কালার নিচ্ছে না। তো বডির একটা মানে আউটসাইড কালার এটা দিলেন, সরি এজ কালার এটা দিলেন আর ভিতরে কালার সিয়ান দিলেন, দিয়ে অ্যাপ্লাই করে দিলেন, দেখেন একটা কালার কিন্তু হয়ে গেছে। আপনি এখানে শো করতে পারবেন একটা কালার হয়ে গেছে। এখন সবগুলো কালারই এভাবে চেঞ্জ করতে হবে। যেটা বিষয় হচ্ছে যে আমাদের এই দুটো অপশান রাখা লাগবে না। তো আপনি কি করবেন, এই দুটো অপশান না রাখার একটা উপায় হচ্ছে যে, কারণ আপনি জানেন অবশ্যই যে ক্রাস্টাল এভারেজ তো এইটা, বাকিগুলো আপনার স্টাডি রিভারের, কিন্তু এই বিএসসি যেটা ওই প্রথম কলাম থেকে মানে প্রথম বুক থেকে আসছে সেগুলো আমাদের দরকার নেই। তো আমরা এটা কি করবো, আমরা লিজেন্ডে যাব, প্রপার্টিসে যাব। এটা আপনারা এখান থেকেও সরাতে পারেন, অন্য জায়গায় সরাতে পারেন। এখানে এসে আপনারা এই দুটোকে অফ করে দেবেন। দেখেন এখানেও দেখাচ্ছে যে এটা নাই, এবং এটা ফাঁকা আসছে বলে এখান থেকে একটু উপরে উঠাই দেবেন, দেখেন ঠিক মতো চলে আসছে। তো আপনারা অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেবেন। তো দেখেন আপনাদের এটা তৈরি হয়ে গেছে। এবং আপনাদের আরেকটা জিনিস করতে হবে, আপনাদের এটাতে ছোট বড় একটা ব্যাপার থাকে, আপনারা আগে টাইমস নিউ রোমান দিয়ে দেবেন, অ্যাপ্লাই দিলেন, বোল্ড দিলে বোল্ড, এবং সাইজ যদি আপনাদের মনে হয় বেশি বড় তাহলে 18 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন এটা তৈরি হয়ে গেছে। এটা আপনাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করতেছে যে এটা ওই যে আরেকটু যদি ছোট মনে হয় লাগে তাহলে এখানে ধরেন 17 লিখে দিলাম, সরি 17, তাহলে ওই দাগের উপরে আর থাকলো না। আর যে বক্সটা আছে এই বক্সটা আপনি উঠে দেওয়ার জন্য লিজেন্ডে যাবেন। লিজেন্ডে যে বক্সটা, যদি আপনার মনে হয় যে বক্সটা আমার প্রয়োজন নাই, সরি আমি এক্সেসের টাইটেলে গেছি, এটা পরে যে আপনি প্রপার্টিসে যাবেন, এটা ফ্রেম অপশন আছে, ফ্রেম থেকে এই ফ্রেমটা নান করে দেবেন। এগুলো আসলে সাজানোর বিষয়, আপনি যেভাবে সাজাবেন। অনেকবার করতে হবে, ফ্রেম বক্স নান অ্যাপ্লাই, ওকে, দেখেন হয়ে গেছে। ও আর আপনারা তো বুঝতে পারতেছেন, ধরেন দিস স্টাডিটা যদি আমি কালার চেঞ্জ করি, না মাঝখানে ডাবল ক্লিক করে এখানে আসবেন, সাধারণ দিস স্টাডির কালারটা একটু চেঞ্জ করে দেখাই, সিম্বল, সিম্বলে যে এটা, এবং এজ কালার হচ্ছে ব্ল্যাক, ফিল কালার রেড দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন যে এটা আমাদের চলে আসছে। সমস্যা এখন যেটা হয়, এইখানে আসেন, দেখেন এখানেও কিন্তু ডাটা ছিল কিন্তু সেরিয়ামের পরে নিউডিয়ামে, মাঝখানে কিন্তু নেই, অথবা সামারিয়ামের পরে ইউরোপিয়ামের পরে টিবির এখানে ডাটা আছে, এই যে জিডিতে ডাটা নাই, ঠিক আছে, বা ইটারবিয়াম পর্যন্ত ডাটা আছে, মাঝখানে ডাটা নাই। তো এই ডাটাগুলোর এই যে জোড়াটা কিভাবে দিছে, তো জোড়াটা আপনারা যদি লক্ষ্য করেন যে মাঝখানে থেকে মাঝখানে টেনে দিছে জাস্ট একটা লম্ব দাগের মতো। তো এইটা হচ্ছে আপনাদের নিজেদের করতে হবে, আপনাদের এখান থেকে লাইন টুল দিয়ে জুম করে নেবেন। জুম যদি করে নেন, আপনাদের একটু দেখাই যে 200% জুম করে নেবেন। এবার আপনি টানবেন যেটার সাথে যেটা টানার দরকার। আরেকটা বিষয়, আপনারা এই সবগুলো কালার কালো করে দেবেন, মানে আহ, এরকম হয়তো এরকমও করতে পারেন, অথবা লাইন কালার আপনার চেঞ্জ করে নিতে পারেন। যদি লাইন কালার চেঞ্জ করেন এটার কালারও সেই মোতাবেক দেবেন। আপনাদের জাস্ট একটু দেখাই, এখানে আসি, ধরেন যে দিস স্টাডি লাইন কালার, আমি এটা না রেখে আমি রেড রাখবো। তো এটা অ্যাপ্লাই হয়ে গেলে এটা রেড, কিন্তু এখন এই মাঝখানে যে জোড়াটা, জোড়াটা তো হয়নি। তো জোড়াটা আপনাকে দিতে হবে নিজের, কারণ এইখানে আপনার দিস ডাটা নাই। তো আপনি এখানে জোড়া দিয়ে দেবেন, এবং জোড়াটা আপনার কি সময় এই যে লাইনটা, এটা লাইনটা আপনি করবেন কি, লাইনটা ক্লিক করে পুশ ব্যাক টু দ্য ডাটা, দেখেন ওটা দাগটা তলে চলে গেছে। সো আমি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে কাজটা করে। এখন আপনি যদি এটা, সরি, আপনি রেডটা ধরে চাপ দেন, দেখেন ওইটা নিচে চলে গেছে, ঠিক আছে।
এখন লাইন, এই যে এই লাইনটা ধরে চাপ দিয়ে আপনি এটাকে ওর মতো মোটা করে দিলেন, ধরেন দুইতে মোটা সেম হয় কিনা, এবং কালারটা আপনি চেঞ্জ করে দিলেন। কালারটা হচ্ছে, যেটা কালার হচ্ছে লাল, তো আপনি রেড দিয়ে দিলেন, অ্যাপ্লাই দিলেন, ওকে দিলেন। দেখেন এখন এটা সেম টাইপের হয়ে গেছে না? তো এইভাবে করে আপনাকে কাজ করতে হবে, এইভাবে করে কাজ করে আপনাকে ফুল জিনিসটা তৈরি করতে হবে। এবং বাকি কাজগুলো তো আপনারা অলরেডি জানেন, যে এখানে এইটা রিনেম করা এবং এগুলো কি নাম, এখানে নাম দেখে দেখে বসাই দিয়ে যদি ফাইনালাইজ আপনারা এটাকে প্রিন্ট মানে এক্সপোর্ট করেন, তো আপনাদের এই পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে। যদি আমি এটা এক্সপোর্ট করে দেখাই এখন, তাহলে হয়ে যাবে। আমরা ওপেন ডায়লগে দিয়ে এটাকে টেস্ট 1 নামে এক্সপোর্ট করলাম। তো এইটা হচ্ছে যে আসলে বিষয়, যে কমপ্লেক্স যে প্লটিংগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আজকে আমরা এটা দেখাচ্ছি, নেক্সট কোনো পর্বে অন্য কোনো কমপ্লেক্স যে প্লটিং আছে জিওকেমিক্যাল, সেগুলো অরিজিন পুরোতে কীভাবে করা যায় সে সম্পর্কে একটা ধারণা আমি দিয়ে দেবো, যাতে কিনা আপনাদের সেমভাবে একটা ধারণা আসে। এই দেখেন, নট রেসপন্ডিং দেখলে দেখলে কিন্তু ভয় পাবেন না, এটা এরকমই আসবে এবং সময় লাগবে। যত আপনি বেশি কাজ করবেন আপনার গ্রাফে তত সময় বেশি লাগবে, এবং এটা হওয়ার পরে রেসপন্ডিং উঠে যাবে, আর এই যে আপনার ঘুরতেছে এটা উঠে যাবে। তো এইটুকু সময় আপনাকে দিতে হবে। তো আমরা অলমোস্ট চলে আসছি টেস্ট 1-এ। এখন আপনাদের একটু গ্রাফটা যেটুকু তৈরি হয়েছে সেটা একটা ধারণা দিচ্ছি। আপনার জাস্ট গ্রাফটা দেখুন, মানে একদম সুন্দর থেকে সুন্দরতম কালার, এবং সব কিছুই পারফেক্টলি শো করছে। ঠিক আছে? তো আপনারা এইভাবে করে আপনাদের এই গ্রাফগুলো, এই গ্রাফটা তৈরি করবেন, এবং এটা খুবই ইজি প্রসেস। এর থেকে সহজ প্রসেস আমি জানি না যেভাবে করা যায় কিনা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।